শকুনে কি কারাগারের দ্বারটা খুলে গেল কেন? তবে কি আবার ডাক শুনেছে? শকুনে এমন করে ডাকলে কি কেউ না এসে থাকতে পারে গো? যেই না দরজাটা খুলে তুমি কে? আমি হলাম শ্রী কৃষ্ণ। যেই বলেছে আমি কৃষ্ণ, শকুনি সব ছেড়ে দিয়ে গিয়ে একেবারে চলে হে কৃষ্ণ। একেবারে দেখা এত করে ডাকি তোমায় ওগো দয়াময়, ওগো দয়াময়। এতদিন পর আমার ডাক তুমি শুনতে পেয়েছো ঠাকুর। আমি অনেক দিন আগেই তোমার ডাক শুনতে পেয়েছি, তবে সাড়া দাওনি কেন? শোনো শকুনি, আমি কারো কাছে সহজে আসি না। আমাকে যে মন প্রাণ সঁপে দেয় তার কাছেই আমি আসি। যতক্ষণ না তার আমিত্বটা ত্যাগ হয় আমি তার কাছে আসি না। ভগবান শ্রীকৃষ্ণ শকুনিকে উপদেশ দিতে লাগলো, শোনো শকুনি, আমি এক জায়গায় বলেছি যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাস তারে দিই বনবাস। তবু যদি না ছাড়ে পাস তার হই আমি দাসের অনুদাস। আমি কারো কাছে ডাকলেই চলে যাই না। দ্রৌপদী আমাকে ডাকছিল, হে ঠাকুর আমার বসন জগাও, আমার বসন জগাও, আমার লজ্জা নিবারণ করো। কিন্তু আমি যাইনি। কেন জানো? তার মধ্যে এখনো অহংকার ছিল, এক হাতে সে ডাকছিল, তাই আমি তার কাছে যাই না। যখনই সে লজ্জাটাকে ত্যাগ করে আমার দিকে দুহাত তুলে বলে উঠল, তাই তুমি আমার লজ্জা নিবারণ করো, লজ্জা নিবারণ করো, দেখা দেখা শুনে নাও। সব ছেড়ে দিয়ে আমাকে ডেকেছিল বলে আমি এমন বসন জগিয়েছিলাম। তোমার ভাগনা দুর্যোধন আরো 100টা ভাগনা মিলে বস্ত্র টেনে আর শেষ করতে পারবে না। আমি সহজে কারো কাছে যাই না। আমাকে যে মন প্রাণ সঁপে দেয় আমি তার কাছে যাই। তোমাকে এতদিন আমি বলে আমার 100টা ভাই মরে গেল, বাবা মরে গেল, বলে ও তো কিছু করার নেই, ওইটাই তো আমি তোমাকে পরীক্ষা করছিলাম। যে আমি ছলে বলে ওর 100টা ভাইকেও মেরে দেব, ওর বাবাকেও মেরে দেব, দেখবো ও তবু আমার নাম করে। আর মায়েদের যদি একটু ছেলে শরীর খারাপ হয়, মায়েরা ঠাকুরতলায় গিয়ে বলে, ওই ওলা উঠো, আমার ছেলেটা সারাদিন শরীর খারাপ, আর তোকে তো নকুলদানা দিই, তোকে তো পুজো করি, তা আমার ছেলেটা শরীর খারাপ তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তোর কি চোখ থেকেও নেই? আমার ছেলেটা শরীর খারাপ, ছেলেটাকে ভালো করে। আর যদি না ভালো করিস তাহলে আজ থেকে নকুলদানা দেওয়ার জন্য বন্ধ।
সামান্য শরীর খারাপ হলে ভগবানকে কত গালাগালি দেয়। ছেলেটা চাকরি না পেলে ঠাকুরকে কত গালাগালি দেয়। কিন্তু আমার জন্য চাই ঠাকুরের কাছে গিয়ে। কোনোদিনও ঠাকুরকে গিয়ে আমরা বলেছি কি, ঠাকুর তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো, তোমার শরীর ভালো আছে তো, আমি তোমার সেবা ঠিকঠাক দিচ্ছি তো, আমি যে খাওয়ারটা দিচ্ছি তোমার পেট ভরছে তো। হ্যাঁ গো মা, ভক্ত সামান্য কথা নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাকে পাওয়ার 9টা ভক্তি আছে। 9টা ভক্তি কি কি? নবদ্বিধা ভক্তি, যেটা শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবনং অর্চনং বন্দনং দশ সূক্ষ্মমর্থ নিবেদয়ম। 9টা ভক্তির কথা ভগবান উদ্দেশ্য করেছে, লিখে দিয়েছে। এই 9টা ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি কোনটা? ভগবানকে পাওয়া যায়। তাহলে নবদ্বিধার ভক্তির মধ্যে সর্বপ্রথম কোনটা বলল? সর্বপ্রথম বলল কীর্তন শ্রবণ। শ্রবণং, প্রথমে বলল কৃষ্ণ নাম শ্রবণ। এই দুটো কান থাকবে না, এই দুটো কান শুধু গর্ত থাকবে না, এতে কৃষ্ণ নাম ঢুকিয়ে এটাকে কান থেকে কি করতে হবে? কৃষ্ণ নামের অঙ্গ তৈরি করতে হবে, তবে ভগবানের দেখা পাওয়া যাবে। সামান্য দুটো নকুলদানা দিয়ে কীর্তন বাসরে বসে আগে বিচার করলে হবে না যে কোন পালাটা গাইবে গায়ক। যে পালাই গা, যে জিনিসই গা, হরিনাম সংকীর্তনটা হলো মানুষের শিক্ষা, মানুষের চেতনা। আপনার অন্তরে যদি কৃষ্ণ ভক্তি এসে যায়, তাহলে আপনার বাহ্যিক একটা অঙ্গ দিয়ে সেটা প্রকাশ পাবে। কি দিয়ে? না, সেটা প্রকাশ পাবে আপনার চোখের জল দিয়ে। হরিবাসন নয় এটা, এটা বৃন্দাবন। এই বৃন্দাবনে বসে এক ফোঁটা চোখের জল ফেলে যদি গৌর হরি আমার হলাম তোমার একবার যদি বলতে পারি, এ জগৎ সংসারে চাওয়া পাওয়ার কিছু থাকবে না, সব গোবিন্দের চরণে দিয়ে দিন। ছেলে শরীর খারাপ, ছেলে মাস্টারি পায় না কেন, এসব ঠাকুরের কাছে বলতে হবে না। ঠাকুর কোনো অজানা বস্তু তার মধ্যে নেই। আমরা ছোটখাটো হরিনাম শুনি, কি হরিবাসরে বসি, বিচার করে বেড়াই, বলে ও দিদি কালকে হরিনাম তো শুনতে গেলি, আচ্ছা বল না গায়কটা কি নতুন পালা গাইলো না পুরনো পালা গাইলো? হ্যাঁ, বিচার করতে বসি, নতুন গাইলো কি পুরনো গাইলো। কিন্তু একবারও কি দিদি আমাকে বলেছে, হ্যাঁ রে কালকে তো হরিনাম শুনতে গেলি, কতটা চোখের জল ফেলেছিস হরিবাসরে? নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। অন্তরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, এটা কেউ এনে দিতে পারবে না, আনতে হবে আপনাকে। হরিবাসরে বসে শুধু হরিনাম শুনবো না, 5 জনের সঙ্গে গল্প করে বেড়াবো, গায়ক বলছে পেছন দিকে ঘুরে তাকিয়ে কে পা মিলে হরিবাসরের দিকে বসে আছি, কত আরাম। হ্যাঁ, কত আরাম। আমি বলি যে সত্যি সত্যি হরিনামে বলে শান্তি নেই, কি বলে ও কি বিরক্ত। আচ্ছা যদি হরিনামে না শান্তি থাকতো, তাহলে এই মা হরিনাম বাসরে বসে ঘুমাতে পারত? হ্যাঁ, এই হরিনাম বাসরে ঘুমাতে পারত? তাহলে কত ট্যাবলেট খেতে হয় ঘুমের জন্য, কিন্তু হরিবাসরে ট্যাবলেট না খেয়েই ঘুম হয়ে যায়। তাহলে শান্তি আছে হরিবাসরে, শান্তি আছে। তাই সবাই মিলে একবার ওপর দিকে হাত তুলে ভগবানের চরণে যাব।
নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে আমরা একটা ভজন গাইতে গাইতে আবার পালার মধ্যে চলে যাব। তাহলে সবাই মিলে একবার হবে তো? সবাই মিলে হবে তো? হাত তুলে, হাত তুলে, হাত তুলে। ओ मैंने रस न बनाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम रस न लगाई राधा नाम की, मैंने मुरली बजाई राधा श्याम की। मैंने रस न लगाई राधा नाम की, मैंने मुरली बजाई राधा श्याम की। मैंने रस न बनाए राधा मैंने रस न लगाई राधा नाम की, मोहन मुरली बजाई राधा श्याम की। अरे जमुना हरे किनारा बाजाय बांसुरी, তুমি বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় বাঁশরি, তুমি বৃন্দাবনের বাতাসা। मैंने रसना लगाई राधा नाम की, मोहन मुरली बजाई राधा राम की। मैंने रसना लगाई राधा नाम बजाई राधा राम की। मैंने रसना लगाई राधा नाम की, मोहन मुरली बजाई राधा श्याम की। राधा रानी की जय। বন্ধ রাখো, হয় না, দেখি আপনারা বলুন রাধা রানী কি। হয় না, আর একটু বাড়বে। এটা টু বাবাদের একটুকু হচ্ছে না, শুধু মায়েদের গলায় জোর। মায়েদের এখন সব জায়গাতেই জোর, কিন্তু এ জায়গাতেও কি মায়েদেরই জোর হবে? না, বাবাদেরও জোর আছে। বাবাদের জোর আছে, ঠিক আছে। মায়েরা বন্ধ, মায়েরা বন্ধ, শুধু বাবারা। রাধা রানী কি জয়। এই জোরটা বেশি হচ্ছে না, হচ্ছে না, দেখে এই বন্ধ রাখো। বাবারা, মায়েরা না। রাধা রানী কি, দেখেছো? আর একবার হবে, আর একবার ফার্স্ট ক্লাস। আরেকবার, বারেবার, তিনবার। রাধা রানী কি। জয়। মায়েরা কোমর বেঁধে ফেলো, পারবে বাবাদের সঙ্গে? আচ্ছা ঠিক আছে, বাবারা বন্ধ, শুধু মায়েরা। রাধা রানী কি। ওরে বাপ রে, এত ভালো কীর্তন দল আছে, আমাদেরকে আনার কোনো দরকার ছিল বাবা? না। হ্যাঁ, এই এত সুন্দর কীর্তন দল বাবা। ও, এ তো সাউন্ডটা আমাদের বাগনানে পৌঁছে গেছে গো। আচ্ছা, বারে বার, তিনবার, আরেকবার। রাধা রানী কি জয়। দেখেছো? এবার সবাই মিলে একসঙ্গে। তাহলে এরকম জোর যদি হয়, বাবাদেরও যদি জোর হয়, তাহলে আস্তে আস্তে হচ্ছে কেন, সবাই মিলে একসঙ্গে হোক। দেখি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন গোপাল কি, ভালো লাগছে কি। মোটামুটি লাগছে কি? তাহলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন গোপাল কি, গিরিধারী লাল কি, শ্রীকৃষ্ণ কি, টাকা পয়সা খরচ হলো কি? না না, বলছি যে এই যে হরিনাম করলেন, টাকা পয়সা কিছু খরচ হলো? হলো না তো? তাহলে জোর কদমে রাধা রানী কি,
শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয়। গিরিধারী লাল শ্রীকৃষ্ণ কি, জয়। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে আজকে শকুনি পেয়ে গেছে, ছাড়বো না। আজকে ঠাকুর তোমাকে যখন আমি পেয়েছি, আমি তোমার এই চরণ ছাড়বো না। শকুনি আমি তো তাই চাই, তোমার চরণ ছাড়বো না গো, আমি তো চাই শকুনি তুমি আমার গো দয়াল হরি হে। এই যে ঠাকুর, এতদিন পর তোমাকে যখন আমি পেয়েছি আর ছেড়ে কথা কইব না, বলে কি করবে, আমাকে তোমাকে সঙ্গে নিতে হবে। বলে শকুনি শোনো, সব ছক আমার কষা আছে নাকি, না তুমি যে তোমার বাবাকে কথা বলে, তুমি জানলে কি করে, তুমি জানলে কি করে। বলে আমি সবার অন্তরে বসে আছি, অন্তঃস্থলে আমি সবার অন্তরের কথা জানি। বলে ও ঠাকুর তুমি সব জানো, বলে হ্যাঁ আমি সব জানি। তুমি তোমার বাবাকে ছুঁয়ে আসতে, তুমি তোমার বাবাকে ছুঁয়ে কথা দিয়েছো যে তুমি যে হাড় দিয়ে পাশা তৈরি করেছো, সেই পাশাই হবে দুর্যোধনের মৃত্যুর কাল। ঠাকুর তাহলে আমি কি করব, বলে চলে যাও। কার কাছে, বলে দুর্যোধনের কাছে চলে যাও। বলে দুর্যোধনের কাছে, বলে কেন, শোনো না, দুর্যোধনের মনটাকে তুমি প্রথম জয় করবে। দুর্যোধনের কাছে প্রথম গিয়ে তুমি দুর্যোধনের মনটা জয় করে জাল বিছাবে। জাল বিছিয়ে একটার পর একটা পাপ দুর্যোধনকে দিয়ে করাবে। আর 100টা পাপ যখনই দুর্যোধনের হয়ে যাবে, আমি তোমায় বলে দেব শকুনি, এবার তুমি দুর্যোধনকে ছেড়ে দাও। শকুনি ভগবান শ্রীকৃষ্ণ এখন কানে কানে শিখিয়ে দিয়েছে। এখন শকুনি কৃষ্ণের কথা যা শিখিয়ে দেবে তাই গিয়ে বলবে, কি তাই বলবে। এখন কানে কানে শকুনির শিখিয়ে দিয়েছে। এই শেখানো কথা, এই শেখানো কথা নিয়ে একটা বলি। এখন কৃষ্ণ যে কথাটা শিখিয়ে দিয়েছে, এখন শেখানো কথার মানে কে কজন বোঝে, বোঝে না। অনেক কথাই শিখিয়ে দিলে সেটা বোঝা যায় না, ভালো কি মন্দ হবে বা কোথায় কি হবে এটাও বোঝা যায় না। আমি ছোট্ট একটা গল্প বলি, যে এই শেখানো কথা। তা এক মা হরিনাম সংকীর্তন শুনতে যায়। একটা ছোট ছেলে আছে 5-7 বছরের, তা নিয়ে মা কি করে, প্রত্যেক দিন বাচ্চাটাকে নিয়ে, এই মা যেমন বসেছে সামনে, বাচ্চাকে নিয়ে বসেছে। এখন বাচ্চাকে নিয়ে প্রত্যেক দিন সামনে বসে। এখন সামনে বসে আর বাইরে বেরোতে পারে না। এখন ছেলেটা মাঝে মধ্যে বলে, ও মা মা আমি হিস করব। বলে হিস করবি, হ্যাঁ চুকা বাস। এবার যখনই বস করিয়ে দিয়েছে, এখন জোর হিস পেয়েছে, আবার বলে ও মা আমার কষ্ট হচ্ছে, এবার আমি হিস করব। এখন সবার সামনে যেই হিস হিস বলছে, মা বলে চুকা বাস, বলে ছেলেটার হাতটাকে ধরে নিয়ে গিয়ে বাইরে গিয়ে হিস করিয়েছে। এখন যেই বলেছে হিস, সবাই মুখের দিকে তাকিয়ে দেখছে। সেই জন্য মা চিন্তা করে নিয়েছে, এই খোকা শোন, সামনের দিকে কাল থেকে হরিনাম শুনতে নিয়ে যাব, কিন্তু যখনই তোর হিস পাবে তখনই তুই বলবি, আমার কানে কানে বলবি। কি বলবি, ও মা গান করব। হিস বলে বলবি না। তা মা নিয়ে এসে সামনে বসেছে। এখন বসার সঙ্গে সঙ্গে এ বলে উঠেছে, ও মা মা গান করব। সবাই কেউ মুখের দিকে তাকায় না, বলে গান করবে ছেলে, বলে বাইরে নিয়ে গিয়ে হিস করিয়ে নিয়ে এসেছে। এখন 2-3 দিন এমন করার পর, যা শিখিয়ে দিয়েছে ছেলেটাকে মা, এখন 2-3 দিন এমন করার পর পাশে, মানে ঘরের পাশেই ছেলেটাদের হরিনাম হচ্ছে। এখন সেদিন মায়ের শরীর খারাপ, মায়ের, মা শুয়ে আছে। এখন ছেলেটা বারবার গিয়ে বলছে, ও মা আরে কখন হরিনাম শুনতে যাবে,
আর সেখানে গাও গুটে পড়লো, গান শুরু হয়ে গেল, চলো না মাথা ওঠাই। মা বলে খোকা আজকে আর আমি হরিনাম না, তোমাকে যেতেই হবে, ওটা চলো চলো। এখন মায়ের হাত ধরে টানাটানি করছে। মায়ের শরীরটা সেদিন খুব খারাপ। এখন ঘরে বাবা ছিল, রবিবার ঘরে বাবা ছিল। এখন মা ডেকে বলে এই যে শুনছো, ভাই আসো না, ছেলে যা বায়না ধরেছে এ হরিনাম শুনতে যাবে, যাও না, একে একটু নিয়ে যাও না গো। বলে ও তুই হরিনাম শুনতে যাবি খোকা, চ আমি নিয়ে যাব। বলে ছেলেটার হাত ধরে তার বাবা নিয়ে এসেছে। এখন নিয়ে এসে বাবা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনবো কেন, একটু বসি, বসে হরিনাম শুনবো। মানে মাঝখানটায় বসেছে, এই যে হরিবাসর এরকম মাঝখানে এসে বসেছে। এখন মাঝখানে বসে এখন মা তো শিখিয়ে দিয়েছিল, তা এবার বলতে শুরু করেছে। কিছুক্ষণ হরিনাম হচ্ছে, হওয়ার সঙ্গে সঙ্গে এখনো বলতে শুরু করেছে। বলে ও বাবা বাবা আমি গান করব। ওখানে গান হচ্ছে শুনতে পাচ্ছিস না? তুই 5 জনের কাছে বসে বসে গান করবি? ছেলেটা তো বলে কেন বাবা এমন করে, মা তো বললেই নিয়ে চলে যায়। হ্যাঁ, এ ছেলেটার কষ্ট হচ্ছে। আবার দ্বিতীয়বার বলে ও বাবা আমি গান করব। বাবা বলে এ জোর করে বসিয়ে দেয়। এখনো বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে তো কষ্ট হচ্ছে, তার আর থাকতে পারছে না। এখন বলে ও বাবা আমি গান করব। এখন যেই বলেছে গান করব, বলে শোন তাহলে গান যখন করবি তাহলে গান কর, কিন্তু আমার কানে কানে গান কর, আমার কানে কানে গান কর, আর কেউ শুনতে পাবে না, তাহলে বিরক্তও হবে না। এ তো বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে কানেই গান করছে। বুঝতে পেরেছেন শেখানো কথার কি মানে? শকুনি আজকে বুঝতে পারলো না কি কথা শিখিয়ে দিল। তার ভাগনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো শকুনি। কৃষ্ণের শেখানো কথা ছুটে গেল কোথায়? যেখানে দুর্যোধন সিংহাসনে বসে আছে। এখন দূর থেকে শকুনি গিয়ে ডেকে উঠেছে, ভাগ্নে। কে কে কে? পেছনে ঘুরে দেখছে দুর্যোধন, বলে কে যেন ভাগ্নে ভাগ্নে বলে ডাকছে। সামনেই তো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে না। আবার ডেকে উঠেছে, ভাগ্নে। বলে তুমি কে? বলে আমি তোর মামা। বলে তুমি কে মামা? বলে আমি তো শকুনি মামা। যেই বলেছে শকুনি মামা, বলার সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে মামা তুমি মরনি? শকুনি বলে মরবো কেন, আমি তো তোকে মারতে এসেছি। কি বললে মামা? বলে শোন না ভালো করে, আমি তো তোকে বাঁচাতে এসেছি। বলে কেন মামা? বলে শোন ভাগ্নে, আমি কৃষ্ণ নাম গাই না আর হরি নাম গাই না। তুই আমার একটা ভালো কাজ করেছিস, সেই জন্য আমি তোকে ধন্যবাদ জানাতে এসেছি। এখন যেই দুর্যোধনকে বলেছে ধন্যবাদ জানাতে এসেছি, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে মামা তো পাল্টে গেছে, মামা তো আর কৃষ্ণ নাম করেনি, আবার আমার কি মঙ্গল করার জন্য আমার কাছে এসেছে। এ মামা তো সে মামা নয়, এ তো ভালো মামা হয়ে গেছে। তাহলে এ মামাকে আর ছেড়ে কথা কইব না, আমার কাছে রাখবো। দুর্যোধনকে শকুনি বলতে আচ্ছা মামা, এই যে মামা বলো। আচ্ছা তুমি যে আমার ভালো করবে বললে, সেটা কি? শকুনি বলতে শুরু করেছে, ওরে দুর্যোধন, তুই যে ভালোটা আমার করেছিস, আমি তো সেই ভালোটা করতে এসেছি। মামা আমি তোমার কি? বলে তুই তো আমার 100টা ভাইকে মেরে দিয়েছিস, আমার বাবাকে মেরে দিয়েছিস। বলে মামা আমি তো তোমার ভাইকে মেরে দিয়েছি, বাবাকে। বলে ওটাই তো আমার ভালো করেছিস, ওটাই তো আমার ভালো কাজ করেছিস।
বলে কেমন মামা? বলে ওরে ওদেরকে মেরে তুই দিয়ে আমার কাজটা পরিষ্কার করে দিয়েছিস। কি না আমি এখন ফিরে যাব আফগানিস্তানে। আফগানিস্তানে ফিরে গিয়ে আমার কোনো ভাই থাকবে না, বাবা থাকবে না, কেউ সম্পত্তির ভাগ চাইবে না, আমি একাই হব আফগানিস্তানের রাজা। তাহলে তুই তো আমার ভালোই করলি। এ মামা, এ তো ভালো ভাগ্নে। হ্যাঁ মামা, হ্যাঁ মামা তো পাল্টে গেছে। ও মামা, তুমি আমার কি ভালো করবে? বলে কেন, তুই আমার যেটা করেছিস সেটা আমি করব। বলে কি মামা? বলে যেমন আমার ছেলেগুলোকে মেরে দিয়েছিস, আমার বাবাটাকে মেরে দিয়েছিস, দিয়ে আমার পথের কাঁটা সরিয়ে দিয়েছিস, আমিও তোর পথের কাঁটাটাকে চিরতরে সরিয়ে। ও মামা গো, হাই গো, তুমি আমার কি উপকার করবে মামা? ও মামা তুমি খুব ভালো মামা। ও মামা তুমি সিংহাসনে বসো মামা, তুমি বসো আর আমি নিচে বসি, বসে বসে তোমার পাটা একটু টিপে দিই। এখন বলার সঙ্গে সঙ্গে শকুনি বলে টিপবি, দাঁড়া, আমি তোকে কথায় পৌঁছে দিই, তুই শুধু দেখ। এখন বলে মামা তোমাকে আর ছাড়বো না, তুমি আমার মঙ্গলটা করে দিয়ে যাও, তোমার মঙ্গল আমি করেছি। বলে শোন শকুনি, শোন দুর্যোধন, আজ থেকে আমি যা বলবো তুই তাই করবি। বলে তাই করব মামা। বলো। আচ্ছা শোন, প্রথম কি করবি জানিস? প্রথম তুই ওই পঞ্চ পাণ্ডবদেরকে একটা গুহার মধ্যে ঢুকিয়ে দিবি, দিয়ে তোর মাকে বলবি, মানে কুন্তী দেবীকে বলবি যে বাইরেতে আগুন জ্বালা। একটা গর্ত, তার মধ্যে 5 জনকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বাইরে আগুন দিয়ে দিয়েছে। তারা বাঁচবে? বাঁচবে? মরবে। দুর্যোধন বলে মামা গো, এতদিন পর তুমি এলে, এ যা তুমি বলছো, এ তো আমি পঞ্চপাণ্ডবকে কালকেই মেরে দেব। শকুনি বলে অত সহজ? তুই মারবি, তুই মরবি। একটা একটা করে কি করেছে? পাপ করতে শুরু করেছে, পাপ করতে শুরু করেছে, করতে করতে 99টা পাপ হয়ে গেছে। 99টা পাপ শেষ হয়ে গেছে, আর একটা পাপ বাকি। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল কানে কানে, এই যে শকুনি শুনে নাও, এটাই হবে দুর্যোধনের শেষ পাপ। আর এই পাপটাকে তুমি ছলে বলে কৌশলে এমনভাবে করবে যাতে করে পঞ্চপাণ্ডব দুর্যোধনকে বধ করতে পারে। এখন পাপটা কিভাবে করছে দুর্যোধন, শকুনি শিখিয়ে দিচ্ছে। আচ্ছা ভাগ্নে, ও ভাগ্নে, আচ্ছা তুমি পঞ্চপাণ্ডবদের কাউকে বেশি ভয় পাও, মানে কাকে বেশি ভয় পাও? দুর্যোধন বলে ও মামা জানো, আমি না সবচেয়ে ভয় পাই ভীমকে। বলে ও তুমি প্রথম তুমি ভীমকে বেশি ভয় পাও? দুর্যোধন বলে হ্যাঁ মামা। বলে কেন? বলে ও বাবা, ও খেয়ে খেয়ে যাও শরীর, হ্যাঁ সে বিশাল শরীর। আর মামা জানো, ওর হাতে যে গদাটা থাকে, ওটা 80 মণ ভার গদা। জানো মামা, ওই গদাটাকে দেখলেই আমার কান্না পায়, আমার ওই গদাটাকে দেখলেই কান্না পায়। বলে শোন, ও গদার চিন্তা তোকে করতে হবে না, ভীমকে প্রথম তো বেশি ভয় পাস, ঠিক আছে দুর্যোধন, ভীমকে কি খেতে ভালোবাসে? বলে ভীম খাওয়ার খেতে ভালোবাসে। বলে তাহলে তো হয়েই গেল, তাহলে তো হয়েই গেল। কি করবি না, ভীমকে নেমন্তন্ন করবি, ভীমকে নেমন্তন্ন করে আস্তে পিস্তে খাওয়াবি। হ্যাঁ, বলে মামা খাইয়ে কি করবো, তো সব হজম করে ফেলবে। ওর যা হজম শক্তি, ওকে যত রাশি রাশি খেতে দাও সব হজম করে ফেলবে। বলে শোন, হজম খাওয়ার করবে, হজম খাওয়ার করবে, কিন্তু যদি ওকে বিষ খাইয়ে দিস,
ভীমকে যদি বিষ খাইয়ে দিস, কালকে উঠে সাপের বিষ খাইয়ে দিস, তাহলে হজম করতে পারবে? বলে না মামা। তাহলে ও কি খেতে ভালোবাসে? বলে পায়েস খেতে ভালোবাসে, পরমান্ন। তাহলে তুই হাঁড়ি হাঁড়ি পরমান্ন কর, আর হাঁড়ি হাঁড়ি ওতে কালকে উঠে বিষ পাইল করে দে। দিলেই চিৎপাত, পায়েস খাবে, আর কি হবে? হরি বল হরি হয়ে যাবে। চলে যা, নেমন্তন্ন করে দে। এখন ভীমকে নেমন্তন্ন করে দিয়েছে, ভীম চলে এসেছে। এখন ভীম তো আস্তে পিস্তে পায়েস করেছে, আস্তে পিস্তে পেট ভর্তি করে হাঁড়ির পর হাঁড়ি পায়েস খেয়ে চলেছে, হাঁড়ির পর হাঁড়ি পায়েস খেয়ে চলেছে। এখন তাতে তো দিয়েছে কালকেউটের বিষ। এখন দুর্যোধন কালকেউটের বিষ দেওয়ার সঙ্গে সঙ্গে ভীমের পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ভীম থর 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 করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভীম মরে গেছে। মামা, এই দেখো ভীমকে মেরে দিয়েছি। এখন শকুনি ছুটে এসে বলে, দুর্যোধন ওকে মেরে দিয়েছিস যখন, আর রেখে লাভ নেই, ওকে এক লাথি মার আর যমুনা। এখন দুর্যোধন কি করেছে? ভীমকে লাথি মেরে যমুনায় ফেলে দিয়েছে। এখন যমুনায় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভীম কি করছে? ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে। ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে, ভাসিতে ভাসিতে ভীম আইলো তরবারিতে, ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে, ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে, ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে। ও দেখো ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে। ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে।